বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আজকের মাসিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত সভায় আমাদের 2টি প্রজেক্টের কর্মসূচি ছিল। এর ভিতরে 3টি পরিবারকে টিন বিতরণ এবং একটি মসজিদে মুর্দাকে গোসল করানোর টেবিল এবং একটি মশারি দেওয়ার কথা ছিল। তার ধারাবাহিকতায় আমরা আগামীকালকে সেই মসজিদে মুর্দাকে গোসল করানোর টেবিলটি হস্তান্তর করব এবং মশারি মুর্দা মশারি হস্তান্তর করব। আজকে আমাদের এই সভায় ধন্যবাদ না দিলেই নয়। আমাদের যিনি ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত বুদ্ধিমাত্রা দিয়ে আমাদের ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছ থেকে একটি মুর্দাকে গোসল করানোর টেবিল এবং আমাদের এক ম্যাডামের কাছ থেকে মুর্দাকে আবরণ করার জন্য একটি মশারি, এই দুটি ওনার দ্বারাই সম্ভব হয়েছে। ওনার জন্য একটি আমরা অনেক আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু হাততালির মধ্যে। আজকের এই সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন আমাদের ধর্ম সম্পাদক এআর রাশেদ সাহেব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. ধন্যবাদ আমাদের ধর্ম সম্পাদক সাহেবকে। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা হচ্ছে যে আমরা তো সব মিটিংয়েই বলে থাকি যে আমাদের মাসিক চাঁদা যেন একটু ক্লিয়ার থাকে, এটার উপরে বিশেষ আলোচনা। কিন্তু আজকে সব বৃষ্টির কারণে স্বল্প আমাদের সদস্য উপস্থিত হওয়ায় ওই আলাপটি আপাতত আজকে করছি না। আজকের যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা আগামীকালকে মুর্দার গোসল করানো টেবিলটি নিয়ে রওনা দিব। এটার আমরা আজকে কে কয়জন যাব সেটা নিয়ে একটু আলোচনা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রিপন আহমেদ সাহেব, ওনার আম্মা আজ বিগত 1 সপ্তাহ যাবৎ হসপিটালে ছিল। একটি ব্রেন স্ট্রোকের কারণে ওনার সমস্যা হয়ে গেছে। এখন এটার জন্য আমরা আজকে দোয়া করার জন্য একটি বিশেষ দোয়ার জন্য আয়োজন করেছি।
এই পর্যায়ে আমাদের আজকের এই বিষয়ে একটু আলাপ করবেন আমাদের সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আজকের এই মাসিক মিটিং সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় সভাপতি, সাধারণ সম্পাদক, আমার ধর্ম সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, সমাজ সেবা কল্যাণ সম্পাদক, আরো যারা আমার সদস্যবৃন্দ, সবাইকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ 12 দিন যাবৎ আমার মাকে নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে আছি। সর্বদা আমি আসলে আপনাদের নিকট, আমি যারা আজকে এই মাসিক মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেন নাই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিকট যারা আছেন, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আজকের এই মাসিক সবার মাধ্যমে আমি সবার কাছে দোয়া প্রার্থী। আমার মা ভীষণ অসুস্থ, ব্রেইন স্ট্রোক জনিত রোগে উনি আক্রান্ত। উনাকে ডাক্তাররা বলেছে ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করাতে, একটা ক্লিপিং বসাতে হবে। তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি আমার মায়ের জন্য দোয়া করবেন। আসলে আমি যতটুকু পেরেছি আমার এই জীবনে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ, আল্লাহ যেন আমার এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ভালো কাজের বিনিময়ের মাধ্যমে আমার মাকে সুস্থ করে দেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা সবাই বেশি বেশি করে আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে এবং আমি যেন আমার সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে আমি আবারও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আসলে মূল কথা হচ্ছে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে, আমাদের এই সংগঠনের মাধ্যমে যেন মানুষের সেবা করে যেতে পারি, এটাই আমরা সবসময় কামনা করি। আমাদের যে দ্বিতীয় যে এজেন্ডাটা ছিল যে আমরা টিন বিতরণের করার কথা, যে টিনটা আমরা দেওয়ার কথা, সেটার যে বাজেটটা আপাতত এখন তো আমাদের কাছে সম্পূর্ণ বাজেট উঠে নেই। একটা কালেকশন হয়েছে যেখানে জহিরুদ্দিন সাহেব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, তিনি আরও ৩,৫০০ টাকা আমাদের জন্য কালেকশন করেছেন। হ্যাঁ, তা আমাদের লন্ডন প্রবাসী আমাদের ওই যে সাংগঠনিক সাহেবের ছোট ভাই রুবেল সাহেব, তিনি আরও ১,৫০০ টাকা দিবেন। হ্যাঁ, এই টিন বাবদ আরও অনেকে দেওয়ার প্রসেসে আছে, অবশ্যই দিবেন। আমরা জানতে চাই যে এই যে গত মিটিংয়ে আমরা যে আলাপ আলোচনার মাধ্যমে এত বড় একটি প্রোগ্রাম হাতে নিয়েছি, যেটা সফল করতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা উপনীত হয়েছি। আজকে সেইটার উপরে, তার অনুভূতির উপরে একটু আলোচনা করবেন আমাদের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাসিক মিটিংয়ের প্রধান অতিথি মাননীয় সভাপতি সাহেব, এবং মাননীয় সেক্রেটারি সাহেব, মাননীয় সাংগঠনিক সাহেব, সমাজ কল্যাণ, সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। যে আলোচনা তো আমরা অনেকেই করি, এই বিষয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছে। গত মাসে যখন মিটিংয়ে আমরা আলোচনা করি বা মিটিংয়ে যখন এই বিষয়টা আসে, আসলে আসার পরে তিনটা এজেন্ট আসে একসাথে, দুইটা ফ্যামিলিকে টিন দেওয়া, এখন একটা মসজিদে মুর্দাকে গোসল করানোর একটা কার্ড দেওয়া। এই বিষয়টা যখন সামনে নিয়ে আসা হয়, তখন প্রত্যেকের দায়িত্ব থেকে আমরা যে যেরকম পারছি চেষ্টা করছি। অবশ্যই যে এই বিষয়টা নিয়ে আমি তখনই অনেকের কাছে বলছি, প্রবাসীর কাছে বলছি, দেশে বলছি, আমি আমার সেক্রেটারির সাথে পরামর্শ করছি। কিছুক্ষণ পরে বলে ওনার সাথে পরামর্শ করি যে কীভাবে এটা কী করা যায় বা কীভাবে এটা নিয়ে আগানো যায়, এটা সাকসেসফুল করা যায়। যাই হোক, যার মাধ্যমে আমরা কয়েকজন ব্যক্তিকে সিলেক্ট করি যে আমরা ওনাদের কাছে যাব। যাওয়ার পরে আমি আমাদের ব্যাঙ্গেশিয়া লালদিঘি পাড় ম্যানেজার তানভীর আহমেদ চৌধুরী, ওনার কাছে যাই। স্যারের কাছে যাওয়ার পর স্যারকে আমি বলি যে স্যার, এই বিষয় আমি আসছিলাম আপনার কাছে যে একটা অনুদানের জন্য, যে মুর্দাকে গোসল করানোর একটা কাঠ প্রয়োজন, একটা মসজিদ দিতে হবে, এটা স্যার আপনার কাছে আসছি।
উনি আমাকে সাথে সাথে বললেন এটা খুব ভালো কাজ, ঠিক আছে এটা আমরা দিব। আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহর দরবার কোনো জিনিস খাও আল্লাহ আটকায় না। যদি নিয়ত সহি থাকে, কাজটা পরিশ্রমটা ঠিকমতো থাকে, তাহলে সাকসেসফুল অবশ্যই আসে। আমরা এই সংগঠন পঞ্চদশ সমাজ কল্যাণ সংগঠনের সহ প্রত্যেকটা সদস্যর নিয়ত সহি এবং সততার সাথে কাজ করছি বিধায় আজকে আমরা সাকসেসফুল হতে পেরেছি। আর এই সাকসেসফুলটা যেন আমরা আগামী ধরে রাখতে পারি এবং আমরা যেন আরো আগে যেতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। শুধু থেকে যে আমাদের ভালো কিছু কাজগুলো, যে ভালো কাজ করব সেটা ভালোর নেগিটা থাকবে, ভালো আমল করব সেই আমলের ভালো নেগিটা পাবো। আমি যদি একজন ব্যক্তিকে ভালো একটা উপকার করতে পারি, আমি দুনিয়াতে না থাকলে সে আমার জন্য দোয়া করবে। এই দোয়াটা হবে আমার মরার পরে আসল পুঁজি। এটা আমার প্রয়োজন। অন্ধকারের ঘর, কেউ বলতে পারে না কে কোন অবস্থার মধ্যে আছে। তো প্রত্যেকের থেকে আমরা একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখব এবং আমরা মৃত্যুর কথা চিন্তা করতে হবে, মরতে হবে, আমল করতে হবে যে আমার দ্বারা যেন বা একজন নামাজি হতে পারে, যে নামাজ পড়ে সেজন ৫ ওয়াক্ত নামাজটা পড়বে, আমার নামাজ কবুল হোক আর না হোক, ওই যে নামাজ পড়ে অন্য নামাজ কবুল মানে সব আমি পাবো। এইভাবে আমরা সংগঠন থেকে প্রত্যেকে চেষ্টা করব। আর আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে অনেক বড় একটা এই বিষয়টা আমরা সাকসেসফুল করতে পেরেছি, বা যারা দান করেছেন তাদেরকে যেন আল্লাহ জিন্দা আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস করে, অসুস্থ থেকে সুস্থ দান করে, যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস করে, যারা দুনিয়াতে আছেন আল্লাহ যারা তাদের সুস্থতা দান করেন। এই কাম্য করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের এই সংগঠনের যার নেতৃত্বে আমরা এতদূর এগিয়ে এসেছি, যার নেতৃত্বে আমরা এই সংগঠনটি পরিচালনা করছি, আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন সাহেব। আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন এই ব্যক্তিটিকে সবসময় সুস্থ এবং যুবকদের মতো রাখে। কারণ উনি যতদিন পর্যন্ত এই অবস্থায় থাকবে ততদিন আমরা মনে করবো আমাদের একজন গার্জিয়ান আছে, আমাদের এই সংগঠনের একজন কর্তা ব্যক্তি রয়েছে, অভিভাবক রয়েছে, যার নেতৃত্বে আমরা আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং এই সমাজের অনেক কিছু করতে পারবো। আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সবসময়। আজকের এই ব্যাপারে সব কিছুর সিদ্ধান্ত মেকার যিনি, আমাদের সম্মানিত সভাপতি, উনি ওনার বক্তব্যের মাধ্যমে আজকে সভাটাই সমাপ্তি ঘোষণা করবেন। সমাপ্তি ঘোষণার পরে আমাদের ধর্ম সম্পাদক সাহেব উনি একটি দোয়া করবেন। তাছাড়াও আজকে আমরা গত শুক্রবারে আমরা গিয়েছিলাম আমাদের একজন সদস্য সংগঠনের নয়ন আহমেদ প্রিন্স, মিলন আহমেদ প্রিন্স, ওনার বাবাকে দেখতে গিয়েছিলাম আমাদের সদস্য। তো উনি একটু অসুস্থ, তো ওনার আব্বার জন্য একটা নেবুলাইজার প্রয়োজন। তো আজকে সভাপতি মহোদয় সাহেব আমাকে বিকেলে বলল তুমি নেবুলাইজারটা আগে নিয়ে আসো, মিটিং হবে পরে, এটা আনো আগে, তাদের দরকার এটা আগে দেওয়ার দরকার। তে ধন্যবাদ জানাই এইরকম অভিভাবককে, যারা এরকম অভিভাবক থাকলে কোনো সংগঠনেই কোনো দিনেই কোথাও আটকাবে না। আবারও আমি ওনার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাসিক সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্যোগপূর্ণ দিনে, এই বৃষ্টির দিনে সবাই উপস্থিত হয়েছেন বলে আমি অত্যন্ত গর্বিত। তবে আজকের দিনে আমি অতীব ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আমাদের রিপন আহমদের মা, অত্যন্ত অসুস্থ, যার এখন সার্জারি হবে। এই সিলেটে তা হচ্ছে না, ঢাকায় নিতে হচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই মহিলার জন্য, যিনি আজকে বেডের মধ্যে শুয়ে আছেন। সবারই মা
এমন এক জিনিস, এই অমূল্য রতন যদি হারিয়ে যায় তাহলে আমাদের জীবনে আর কিছুই থাকে না। আমি আর পারছি না বক্তব্য রাখতে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আর এখানে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সভাপতি মহোদয় সাহেবকে। এ পর্যায়ে আজকে দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান আমাদের সভাটি সমাপ্ত হচ্ছে। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. সবাই বলুক রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা. ولأستاذنا ولشيخنا ولأحبابنا ولأولادنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ, আয় আল্লাহ পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দদেরকে নিয়ে আয় আল্লাহ সামনে আয় আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ সকলে লইয়া আয় আল্লাহ অসুস্থ মানুষ সকলে স্মরণ করিয়া আয় আল্লাহ আপনার হাবিবর শান ও দুরূদ শরীফ পাঠ করিয়া আমরা গুনাহগারের দল আপনি মুনিবর দরবারাত খান পারাইছি। মেহরবানি করি আমরা নাত পরনে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করি মওলা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত ধরনের ভালো কাজ হইছে সামনে হইব সবগুলারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই সম্পূর্ণ ভালো কাজের সঙ্গে আপনার যত বান্দা সকল সম্পৃক্ত আসলাম মওলা আজ দুনিয়ার জমিন নাই। আয় আল্লাহ যারা দুনিয়ার জমিন আছেন সব রে মওলা জাযায়ে খায়ের দান ফরমাও। আয় আল্লাহ বেশি বেশি করি আমরা রে বালা কাজের লগে সম্পৃক্ত থাকার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করি মুর্দার জন্য আয় আল্লাহ যে খাটিয়া দান খাট দান করাইল আয় আল্লাহ এটারে কবুল মঞ্জুর ফরমাও। যে মশারি দেওয়া হয়েছে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যে ঘরের লাগে মওলা টিন দেওয়া হয়েছে নেবুলাইজার দেওয়া হয়েছে আল্লাহ পুরা কবুল মঞ্জুর ফরমাও। যারা এতে দান সদকা করছেন মওলা তামামের দান সদকারে কবুল মঞ্জুর ফরমাও। এর জরিয়া করিয়া প্রত্যেকের মওলা পরিবার বালা মুসিবত দূর ফরমাও। খাস করে মওলা আমরা যারা হাত বাড়াইলাম আমরার মধ্যে যত মানুষ অসুস্থ আমরা রে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা রে সুস্থতার জিন্দেগি দান ফরমাও। খাস করে মওলা আমরার সংগঠনের সম্মানিত আল্লাহ সাংগঠনিক সম্পাদক আম্মা অসুস্থ আল্লাহ আপনার মন্দিরে সুস্থতা দান ফরমাও। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আল্লাহ আমরা সভাপতি সহ যত মানুষ মওলা আল্লাহ অসুস্থ আছেন সব রে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেকের নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যের নেক হায়াত দান ফরমাও। সভাপতি সাহেবের নেক হায়াত দান ফরমাও। আল্লাহ ওনার ভাই ভাবি এরার নেক হায়াত দান ফরমাও।
তাম ধরনের মুশকিল মুসিবত থেকে দূর ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরার সংগঠনের উপদেষ্টা দ্বারা মিয়া সহ আয় আল্লাহ যত মানুষ মওলা আছেন সবরে রহম করম ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে মওলা আমরা যতদিন দুনিয়ার জমিনে বসায় রাখবা মওলা, আয় আল্লাহ মানবতার কল্যাণে মানুষের সবাই আমরা নিয়োজিত রাখিও। আয় আল্লাহ আমরার দ্বারা কোনো মানুষের ক্ষতি করাইও না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা জালিমও বানাইও না, মজলুমও বানাইও না। আয় আল্লাহ আমরা কোনো মানুষের বতর ভিখারি বানাইও না। আয় আল্লাহ আমরা তোমার ঘাটর ভিখারি বানাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম তাজদার মদিনা সরকার দু আলম আকায় নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পৌঁছাও। আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমরার দুআরে কবুল মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মিন্না الصوال ومنك القبول. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين. آمين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.